আসসালামু আলাইকুম প্রিয় এসএসসি 27 পরীক্ষার্থীরা। এসএসসি 27 টেস্ট পরীক্ষা এখন থেকে যদি হিসাব করো, সামনে খুব বেশি একটা সময় নেই। এই অল্প সময় তোমাকে টেস্ট পরীক্ষা এবং ফাইনাল পরীক্ষার জন্য প্রিপারেশন নিতে হবে। অর্থাৎ এখন এই মুহূর্তে যে প্রিপারেশনটা নিচ্ছ, এই প্রিপারেশনেই টেস্ট পরীক্ষা দিবে, সেম প্রিপারেশনে তুমি ফাইনাল পরীক্ষা দিবে। কারণ কি, টেস্টের পর ফাইনাল অবধি বেশি টাইম থাকে না প্রিপারেশন নেওয়ার জন্য। এই জন্য আমরা এখন শেষ মুহূর্তকে টার্গেট করে তোমাদের টেস্ট এবং ফাইনালে যাতে তুমি একটা বেস্ট প্রিপারেশন নিয়ে যেতে পারো, তার জন্য লাস্ট মোমেন্টের সাজেশন আপলোড করছি। মাত্র 250 টাকায় যারা এখনো আমাদের এসএসসি 27 টার্গেট প্লাস কোর্সে যুক্ত হওনি, খুবই দ্রুত করো। কারণ কি, আমাদের কোর্সে যুক্ত হলে পেয়ে যাচ্ছ সকল সাবজেক্টের একদম শর্টকাট সাজেশন, সকল গ্রুপের পিডিএফ আকারে, বিগত 5 বছরের বোর্ড এমসিকিউ উত্তর সহ পিডিএফ আকারে, প্রত্যেকটা সাবজেক্টের প্রত্যেকটা চ্যাপ্টারের চ্যাপ্টার ওয়াইজ জ্ঞানমূলক অনুধাবনমূলক প্রশ্নোত্তর পিডিএফ আকারে। এছাড়া এসএসসি পর্যায়ের সবচেয়ে কঠিন সাবজেক্ট গণিতের অভিজ্ঞ শিক্ষক দ্বারা তৈরিকৃত চ্যাপ্টার ওয়াইজ দুর্দান্ত সব রেকর্ডেড ক্লাস, গ্রামার অংশে শর্টকাট টেকনিক ও দুর্দান্ত সব রেকর্ডেড ক্লাস, লিখিত অংশে শর্টকাট টেকনিক ও দুর্দান্ত সব রেকর্ডেড ক্লাস, পড়াশোনার রুটিন, এ প্লাস গাইডলাইন এবং ফাইনাল পরীক্ষা পর্যন্ত ফুল সাপোর্ট থাকছে মাত্র এই 250 টাকার কোর্সে। আমাদের কোর্সে যুক্ত হতে স্ক্রিনে দেওয়া নাম্বারে 250 টাকা কোর্স ফি পাঠিয়ে এই নম্বরেই হোয়াটসঅ্যাপে আমাকে জানাবে কোর্স ফি পাঠিয়েছি, সাথে সাথে তোমাকে গ্রুপে যুক্ত করে নিব। তখন থেকে শুরু হবে তোমার এই প্লাস প্রস্তুতি। ইতিমধ্যে বিজ্ঞান বিভাগের আবশ্যিক সহ সকল সাবজেক্টের সাজেশন অলরেডি ডান। মানবিক, ব্যবসা তাদের আবশ্যিক সাবজেক্ট ডান। শুধুমাত্র গ্রুপ ভিত্তিক সাবজেক্ট সামনে কয়েকদিনের ভিতরে ইনশাআল্লাহ আপলোড করে দিব। এবং এই প্রত্যেকটা সাজেশনের পিডিএফ কপি সহ আদার্স যা যা পিডিএফ আছে তার এভরিথিং আমাদের পিডিএফ কোর্সে দেওয়া আছে। সামনে আমাদের টার্গেট টেস্ট পরীক্ষায় যে কোনো মূল্যে ভালো রেজাল্ট করতে হবে এবং এই টেস্ট পরীক্ষার জন্য যে পড়া পড়বো, যে প্রিপারেশন নিব, এই প্রিপারেশনে ফাইনাল পরীক্ষাতে ভালো করতে হবে। কিভাবে সামনের এই কয়েকদিন সময় আমি স্টাডি করলে বা কোন প্ল্যানিং মতো এগোলে টেস্ট পরীক্ষায় বাধ্যতামূলক এ প্লাস প্রিপারেশন নিয়ে পরীক্ষার হলে যেতে পারবো। প্রত্যেকটা শিক্ষার্থীকে বলছি, তোমার টার্গেট থাকবে শুধুমাত্র এ প্লাস। পরীক্ষায় যে কোনো মূল্যে আমাকে এ প্লাসটা কনফার্ম করতে হবে। যদি এ প্লাস প্রিপারেশন নিয়ে পরীক্ষার হলে যাও, আমি তোমাকে 100% গ্যারান্টি সহকারে বলছি না যে তুমি এ প্লাস পেয়ে যাবে, তবে মিনিমাম ভালো একটা জিপে আর্ন করতে পারবে। আর যারা পাশ করার প্রিপারেশন নিয়ে পরীক্ষার হলে যাবে, এই সমস্ত শিক্ষার্থীরা না টেস্ট পরীক্ষায় পাশ করতে পারবে, না ফাইনাল পরীক্ষায় পাশ করতে পারবে। অর্থাৎ প্রত্যেকটা শিক্ষার্থী টার্গেট হবে যে এ প্লাস প্রিপারেশন নিয়ে আমাকে পরীক্ষার হলে যেতে হবে। যেই টাইমে তুমি পাশ করার মতো প্রিপারেশন নিতে আমি যদি হেল্প করি তোমাকে, ওই টাইমে ওই অল্প রাতেই এ প্লাস প্রিপারেশন নিয়ে দিতে পারি, সেক্ষেত্রে বিষয়টা কি খারাপ হবে? খুব একটা খারাপ হবে না। অল্প সময় তুমি একটা এ প্লাস প্রিপারেশন নিতে পারবে। সেটা কিভাবে নেবে সেটাই মূলত আজকে আলোচনা করছি। প্রথমত, 1 নম্বরে যে জিনিসটা, অর্থাৎ টেস্ট পরীক্ষায় এবং ফাইনাল পরীক্ষায় এ প্লাস প্রিপারেশন নিতে হলে বা টেস্টে আমাকে এ প্লাস কনফার্ম করতে হলে 1 নম্বরে যে জিনিসটা তোমার প্রয়োজন হবে, সামনে যেহেতু সময় অল্প, তোমার শর্ট সিলেবাস প্রয়োজন হবে। অনেক শিক্ষার্থী বলতে পারো যে ভাইয়া আমাদের তো ফুল সিলেবাস, তাহলে আপনি শর্টের কথা কেন বলছেন? শর্ট সিলেবাস শিক্ষা বোর্ড দেয় নাই, কিন্তু শর্ট সিলেবাস আমি রেডি করে দিচ্ছি। তুমি যদি এখনই আমার বাংলা প্রথম পত্র সাজেশন ভিডিওটা দেখো, ওই ভিডিওটা দেখলেই বুঝতে পারবে যে শর্ট সিলেবাস আমি রেডি করে দিয়েছি। তুমি যদি এখনো গ্রুপ ভিত্তিক সাবজেক্ট পদার্থবিজ্ঞানের সাজেশনটা দেখো, ওইখানে বুঝতে পারবে যে শর্ট সিলেবাসটা রেডি করে দিয়েছি। অর্থাৎ তোমার একটা বইতে টোটাল 14টা চ্যাপ্টার আছে। শিক্ষা বোর্ড তোমাকে বলেছে এই 14টা চ্যাপ্টার পড়ো, এখান থেকে তুমি এই কয়টা সৃজনশীল প্রশ্ন কমন পাবে। কিন্তু আমি দেখতে পাচ্ছি যে 14টা চ্যাপ্টার পড়ে তুমি সৃজনশীল প্রশ্ন মোটে কমন পাচ্ছ 7টা বা 8টা। সেক্ষেত্রে সবগুলো চ্যাপ্টার তোমার তো পড়ার কোনো প্রয়োজন নাই। তুমি যদি সবগুলো চ্যাপ্টার না পড়ে শুধুমাত্র ওই চ্যাপ্টারগুলোই পড়ো, যে চ্যাপ্টারগুলো থেকে 2027 সালের পরীক্ষার্থীরা টেস্ট এবং ফাইনাল পরীক্ষায় প্রশ্ন কমন পাবে, তাহলে তো তোমার এত সময় লাগছে না। কোথায় 14টা চ্যাপ্টার আর কোথায় 7টা চ্যাপ্টার? 14টা চ্যাপ্টারের জায়গায় যদি 7টা চ্যাপ্টার পড়ে যাও, তাহলে অল্প সময় যেমন বেস্ট প্রিপারেশন নিতে পারছো এবং তুমি তোমার সিলেবাসটাকে সুন্দর মতো কমপ্লিট করে দেন পরীক্ষার হলে যেতে পারছো, যেখানে তুমি একটা এ প্লাস প্রিপারেশন নিয়ে পরীক্ষার হলে প্রবেশ করতে পারবে। এখন আমি কি করছি, তোমার প্রত্যেকটা সাবজেক্টের একদম শর্ট সিলেবাস রেডি করে দিচ্ছি। বিগত বছরের বোর্ড কোশ্চেন অ্যানালাইসিস করে যে অধ্যায়গুলো সবচেয়ে ইম্পর্টেন্ট, যেগুলো থেকে কোশ্চেন আসবে, সেই চ্যাপ্টারগুলোকে আমি আলাদা করছি। যে চ্যাপ্টারগুলো থেকে কোশ্চেন আসবে না, ওইগুলোকে আরেক সাইড করছি। আমরা যে চ্যাপ্টারগুলো লাস্ট মোমেন্টে দিচ্ছি, এই চ্যাপ্টারগুলো থেকেই ইনশাআল্লাহ কোশ্চেন আসবে। এই চ্যাপ্টারগুলো তোমাকে সুন্দর করে পড়তে হবে। এগুলো থেকে প্রিপারেশন নিলে পরীক্ষায় একটা এ প্লাস প্রিপারেশনে পরীক্ষার হলে যেতে পারবে। অল্প সময়ের প্রিপারেশনে তুমি এ প্লাস নিশ্চিত করতে পারবে। আমরা ইতিমধ্যে আমাদের যে পিডিএফ কোর্স 250 টাকার কোর্সের কথা আমি বারবার করে বলছি যে একটা শিক্ষার্থী পরীক্ষার একদিন আগে যদি কোর্সে যুক্ত হয়, ওরও 250 টাকা দেওয়া লাগবে। আর যে শিক্ষার্থীটা আমাদের এখন যুক্ত হবে কয়েক মাস আগে, ওরও 250 টাকা দেওয়া লাগবে। অর্থাৎ 250 টাকায় তুমি তখন যুক্ত হওয়ার থেকে এখন যুক্ত হও, সামনে তো তোমাকে আর পেমেন্ট করা লাগতেছে না। 250 টাকা অল সাবজেক্টের পিডিএফ পাচ্ছ। আমরা এই শর্ট সিলেবাসটা প্রত্যেকটা সাবজেক্টের একদম শর্টকাট করে, যে লাস্ট মোমেন্টে কোন কোন চ্যাপ্টারগুলো ইম্পর্টেন্ট, কোন অংশগুলো ইম্পর্টেন্ট, কোনগুলো পড়লে পরীক্ষায় হলে কমন আসবে, এগুলোকে আলাদা করে সুন্দর করে পিডিএফ আকারে রেডি করে আমাদের সেই পিডিএফ কোর্সে দিয়ে দিচ্ছি। বিগত 5 বছরের বোর্ড এমসিকিউ দিচ্ছি, লিখিত অংশে শর্টকাট টেকনিক, গ্রামারের শর্টকাট টেকনিক, প্রত্যেকটা সাবজেক্টের প্রত্যেকটা চ্যাপ্টারের জ্ঞানমূলক অনুধাবনমূলক প্রশ্নের পিডিএফ, সংক্ষিপ্ত প্রশ্নের পিডিএফ, আরো যা যা প্রয়োজন তার এভরিথিং পিডিএফ আকারে ওখানে দিচ্ছি। সেই সাথে তুমি রেকর্ডেড ক্লাস পাচ্ছ, গণিতের উচ্চতর গণিতের রেকর্ডেড ক্লাস পাচ্ছ, লিখিত অংশের রেকর্ডেড ক্লাস পাচ্ছ, গ্রামার অংশের রেকর্ডেড
ক্লাস পাচ্ছ, 1 বাই 1 সবকিছু আমরা ওইখানে দিয়ে দিব। তাহলে তুমি আমাদের কোর্সে যদি এখনো যুক্ত না হও, এটা বড় রকমের একটা ভুল হচ্ছে। তুমি ঠিকই কোর্সে যুক্ত হবে, কিন্তু সেটা দেখা গেল 2-3 মাস পরে গিয়ে, যখন তোমার হাতে টাইম থাকবে না বললেই চলে। এখন যদি একটা শিক্ষার্থী যুক্ত হয় এবং এখন প্রপার ওয়েতে যদি প্রিপারেশন নিতে পারে আমাদের পিডিএফ গুলো সংগ্রহ করে, তাহলে অল্প সময় সেই টেস্টের জন্য প্রিপারেশন নিতে পারবে, ফাইনালের জন্য প্রিপারেশন নিতে পারবে, এবং এই প্রিপারেশনে সে টেস্ট এবং ফাইনাল দুইটা পরীক্ষায় ভালো রেজাল্ট করতে পারবে। প্রথমে তোমার যে জিনিসটা প্রয়োজন হবে সেটা হচ্ছে শর্ট সিলেবাস, যে শর্ট সিলেবাসটা অলরেডি রেডি করে আমরা তোমাদেরকে দিচ্ছি। 2 নম্বরে যেটা প্রয়োজন হবে সেটা হচ্ছে একটা রুটিন, একটা পারফেক্ট স্টাডি রুটিন। এই রুটিন যদি না থাকে, আমি শুধুমাত্র ঘন্টার পর ঘন্টা সময় নষ্ট করে যাব, অথচ পরীক্ষার জন্য ভালো একটা প্রিপারেশন নিতে পারবো না। মাস্ট বি, আমার রুটিন লাগবেই। কারণ কি, রুটিন ছাড়া উইদাউট প্ল্যানিং আমি কিচ্ছু করতে পারবো না পরীক্ষার হলে। আমাকে সামনের এই কয়েক মাস সময় সুন্দর করে একটা প্ল্যানিং সাজিয়ে দেন আমাকে আগাতে হবে। এখন এই প্ল্যানিংটা সাজাবো কিভাবে? সুন্দর করে একটা রুটিন রেডি করতে হবে, যে আমি স্কুলে যাচ্ছি, স্কুলে যাওয়ার সময়টুকু বাদে বা আমি একজনের কাছে প্রাইভেট পড়ছি সেই টাইমটুকু বাদে আমার আদার্স যে টাইমটুকু থাকে, অর্থাৎ 24 ঘন্টার একটা স্টাডি রুটিন রেডি করব। যে আমি সকালবেলা কয়টার দিকে উঠবো, কত সময় পড়বো, স্কুলে যাব কখন, কখন স্কুল থেকে ব্যাক করবো, কখন প্রাইভেটে যাব, তার পরবর্তীতে রাত্রে কখন কি পড়বো, কখন ঘুমাবো, কখন খাবো, কখন নামাজ পড়বো, তার এভরিথিং একটা রুটিনে উল্লেখ করা থাকবে। একটা শিক্ষার্থী যদি সেই রুটিন মেইনটেইন করে সামনের এই কয়েক মাস নিজেকে যদি চালাতে পারে, আমার মনে হয় এই কয়েক মাসই যথেষ্ট তার সিলেবাসটা সুন্দর মতো কমপ্লিট করার জন্য। এই রুটিন তোমাকে কষ্ট করে রেডি করতে হবে না, আমরা রুটিন রেডি করে আমাদের পিডিএফ কোর্সে সুন্দর মতো দিয়ে রাখবো। এখান থেকে রুটিনটা সুন্দর করে সংগ্রহ করবে, কম্পিউটার দোকান থেকে প্রিন্ট করে নিবে এবং তোমার পড়া টেবিলের সামনে টানিয়ে রাখবে। প্রতিদিন ওই রুটিনটা ফলো করে তুমি একের পর এক সাবজেক্ট কমপ্লিট করতে থাকবে। 3 নম্বরে যেটা প্রয়োজন হবে সেটা হচ্ছে বোর্ড প্রশ্নের সমাধান করতে হবে। যদি কারো কাছে বিগত বছরের বোর্ড প্রশ্নগুলো থাকে, আচ্ছা তোমাকে একটু কষ্ট করে, মানে এত কষ্ট করতে হবে না। যদি কারো কাছে টেস্ট পেপার না থাকে বা গাইড না থাকে, তোমরা কি করবে, এখনই ফেসবুকে গিয়ে তুমি যদি সার্চ দাও যে এসএসসি 2026 বাংলা প্রথম পত্র প্রশ্ন, সেক্ষেত্রে সকল বোর্ডের প্রশ্ন দেখবে ফেসবুকে পেয়ে যাচ্ছ। যদি তুমি এসএসসি 25 লিখে সার্চ দাও, সেটার প্রশ্ন পেয়ে যাবে। অর্থাৎ বোর্ড প্রশ্ন কালেক্ট করা আহামরি কোনো কঠিন না, অনলাইন থেকে সংগ্রহ করা যায়। বিগত 5 বছরের বোর্ডের এমসিকিউ উত্তর সহ আমাদের পিডিএফ কোর্সে দেওয়া আছে, যে পিডিএফ কোর্সে বারবার করে যুক্ত হতে বলছি। ওইখান থেকে 5 বছরের বোর্ড এমসিকিউ সংগ্রহ করে ওইগুলো তুমি সলভ করতে পারবে। অর্থাৎ প্রত্যেকটা দিন পড়াশোনা শেষ করার শেষের 1 ঘন্টার আগের 1 ঘন্টা সময় রাখবে শুধুমাত্র এমসিকিউ প্র্যাকটিস করার জন্য বা সিকিউ প্র্যাকটিস করার জন্য। যে আমি সারাদিন একটা সাবজেক্ট সুন্দর মতো পড়লাম, পড়ে মোটামুটি একটা ভালো প্রিপারেশন নিয়েছি, এখন এই সাবজেক্টের বিগত বছরের কোশ্চেনগুলো একটু সলভ করে দেখি তো পারি কিনা। আজকে যদি বাংলা সারাদিন পড়ো, তো রাত্রে কাজ হবে তোমার বাংলা প্র্যাকটিস করা, যে আমি একটু বিগত বছরের বাংলা রিলেটেড যে কোশ্চেনগুলো আছে একটু সলভ করে দেখি। কালকে যদি ইংরেজি পড়ো, তোমার কাজ হবে ইংরেজি বিগত বছরের প্রশ্নগুলো একটু সলভ করে দেখা। এভাবে প্রত্যেকটা সাবজেক্ট 1 বাই 1 তুমি সলভ করে দেখবে একবারে রাতের দিকে, অর্থাৎ সারাদিন যে পড়েছো ওই পড়া শেষে রাতের দিকে 1 ঘন্টা, লাস্ট 1 ঘন্টার আগের 1 ঘন্টা শুধুমাত্র বিগত বছরের বোর্ড প্রশ্নগুলো সলভ করার চেষ্টা করবে। এবং লাস্টের 1 ঘন্টা কি করবে সেটাও আমি বলে রাখি, প্রত্যেকটা দিন 1 ঘন্টা করে সময় রাখবে শুধুমাত্র হাতের লেখা প্র্যাকটিস করার জন্য। তোমরা নিশ্চয়ই জানো যে পরীক্ষার হলে আমরা একটা সৃজনশীল প্রশ্ন লেখার জন্য সর্বোচ্চ 22 থেকে 23 মিনিট সময় পাই, কিন্তু পরীক্ষার হলে দেখা যায় প্রথম সেট সৃজনশীল প্রশ্ন যখন লিখছি, ওই সেট লিখতে গিয়ে আমার ঠিকই 30 মিনিট 35 মিনিট সময় কেটে যাচ্ছে। লাস্টের 1 সেট বাদ থাকার আগেই আমার টাইমটা শেষ, আমি লিখতে পারছি না। হিউজ পরিমাণ শিক্ষার্থী প্রতি বছর বোর্ড পরীক্ষা দিয়ে আসার পর বলে যে ভাইয়া আপনার সাজেশন থেকে প্রশ্ন সবই কমন ছিল, কিন্তু পরীক্ষার হলে লিখতে পারিনি, একটা সেটের পুরোপুরি বাদ আছে, কেউ বলে যে গ এবং ঘ বাদ আছে। এরকম কেন থাকবে? এত কষ্ট করে পড়াশোনা করছো, এত কষ্ট করে পরীক্ষার হলে প্রশ্ন কমন পাচ্ছ, সেই কোশ্চেন যদি সঠিকভাবে লিখে না আসতে পারো, তাহলে তো কমন পেয়ে কোনো লাভ হলো না। এই জন্য প্রতিদিন 1 ঘন্টা করে সময় রাখবে, যে 23 মিনিটে কিভাবে একটা সৃজনশীল প্রশ্ন শেষ করতে হয়, এইগুলো তোমাকে রেগুলার প্র্যাকটিস করতে হবে। প্রথম দিন হয়তো বা 35 মিনিট লাগবে, তারপরের দিন 30 মিনিট লাগবে, তারপরের দিন 25, তারপরের দিন 23, তারপরের দিন 22, দেখবে আয়ত্তে চলে আসছে। এভাবে রেগুলার প্র্যাকটিস করতে থাকলে নির্দিষ্ট টাইমের ভিতরে তুমি প্রত্যেকটা সৃজনশীল প্রশ্ন তোমার টেস্ট এবং ফাইনাল পরীক্ষায় লিখে একদম ইজিলি কমপ্লিট করতে পারবে। নোট রেডি করতে হবে, মাস্ট বি। লাস্ট পয়েন্ট হচ্ছে নোট রেডি করতে হবে। এখন পড়তে গিয়ে এক জায়গায় তুমি পারছো না, বেঁধে গেছো, অর্থাৎ এই জায়গাটা সলভ করতে পারছো না, সাথে সাথে নোট করে ফেলো। কালকে তোমার কাজ হবে তোমার ক্লাস টিচারের কাছ থেকে এটা সলভ নেওয়া, যে স্যার আমি পড়তে গেছিলাম এই জায়গাতে আটকে গেছি, আমাকে একটু এটার সলভ করে দেন। টিচার অবশ্যই মাস্ট বি বাধ্য তোমাকে সেটা সলভ করে দিতে। টিচার যদি সলভ না করে দেয়, তুমি তোমার প্রাইভেট টিচারকে দিয়ে এটা সলভ করে নেবে। প্রাইভেটের টিচারও যদি ব্যর্থ হয়, ওই টপিক রিলেটেড অনলাইনে সার্চ দিবে, যে এই জায়গায় প্রবলেম, আমি একটু অনলাইনে সার্চ করে দেখি যে কে কার এই বিষয়ে বেস্ট ক্লাস আছে, তার ক্লাসটা দেখবে। সুন্দর মতো ওই প্রবলেমগুলো তুমি সলভ করতে পারবে। টেস্ট
পরীক্ষার আগে এই কয়েকটা বিষয় মাথায় রেখে কোনো শিক্ষার্থী যদি আমাদের পিডিএফ কোর্সের পিডিএফগুলোর মাধ্যমে প্রিপারেশন নিতে পারে, আমার মনে হয় এইগুলো যথেষ্ট টেস্টে একটা A+ প্রিপারেশন নিয়ে যাওয়ার মতো এবং টেস্টে ভালো রেজাল্ট করার মতো। এবং টেস্টে এই যে তুমি A+ প্রিপারেশন নিয়ে গেলে ভালো রেজাল্ট করলে ইনশাল্লাহ এই প্রিপারেশনে তুমি বোর্ড পরীক্ষাও ভালো রেজাল্ট করতে পারবে। অর্থাৎ এখন যেই প্রিপারেশন নিবে এই প্রিপারেশন আলাদা করে টেস্ট পরীক্ষার জন্য হবে না, এই প্রিপারেশন টেস্ট এবং ফাইনালের জন্য। এবং আমরা যে সাজেশন প্লাস পিডিএফ গুলো তোমাদেরকে দিচ্ছি এই দুইটাই তোমাদের টেস্ট এবং ফাইনাল পরীক্ষার জন্য কাজে লাগবে। সেক্ষেত্রে অবশ্যই আমাদের প্রত্যেকটা সাজেশন ফলো করবে, আমাদের গাইডলাইনগুলো ফলো করবে, আমাদের পিডিএফ গুলো কমপ্লিট করার চেষ্টা করবে। ইনশাআল্লাহ টেস্ট পরীক্ষাতেও ভালো করতে পারবে এবং ফাইনাল পরীক্ষাতেও তুমি একটা বেস্ট রেজাল্ট করতে পারবে। আশা করি প্রত্যেকটা শিক্ষার্থীকে বোঝাতে পেরেছি। পরবর্তী গুরুত্বপূর্ণ সাজেশনের জন্য আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবে। সব ভালো থাকবে, সুস্থ থাকবে। আল্লাহ হাফেজ।